দীর্ঘ ৮৮ দিনের ডিজিটাল অন্ধকার শেষে আবারও বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত হতে শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ পরিস্থিতির জেরে দেশটির ইতিহাসে দীর্ঘতম এই ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছিল। সোমবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে আন্তর্জাতিক সংযোগ ফিরতে শুরু করায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে এখনও সময় লাগতে পারে। এই দীর্ঘ ব্ল্যাকআউটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট অনলাইন ব্যবসায়ীরা। ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম নির্ভর হাজারো উদ্যোক্তার ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। অনেকে ঋণেও ডুবেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ এবং ফেব্রুয়ারিতে বিদেশি হামলার পর থেকে বন্ধ থাকা এই নেটওয়ার্ক মূলত সচল করা হয়েছে ধসে পড়া অর্থনীতিকে বাঁচাতে। বিশেষ করে ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা পুঁজি হারিয়ে এখন দেনায় ডুবেছেন। তবে নেটব্লকস জানিয়েছে সংযোগ ফেরার প্রক্রিয়াটি বেশ ধীর গতির। এখনও অনেক জায়গায় ভিপিএন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে না। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাঙ্কারে ইরানের গুলি এবং বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় পরিস্থিতি আরও থমথমে। ফলে নতুন বিক্ষোভের আশঙ্কায় যে কোনো মুহূর্তে আবারও ইন্টারনেট কাটার আতঙ্কে দিন কাটাচ্ছেন নাগরিকেরা।